হ্যালো বন্ধুরা, দেখো এটা দেখে কি বলো তো। আমি আজকে লাউ চিংড়ি রান্না করেছিলাম এর সাথে বড়ি দিয়ে। আর কিভাবে আমি লাউ চিংড়িটা বড়ি দিয়ে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, শিলপাটায় আমি মিক্সারে কোনো মশলা করিনি, পুরোটাই শিলপাটাতে আমি বেটেছি। আমি কয় কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে আর জিরে। এইবার আমি সুন্দর করে এটাকে বেটে নেব। মিক্সিতে দিলেও হয়, কিন্তু শিলপাটায় বেটে সেই রান্নার টেস্টই আলাদা হয়। এই জন্য আমি শিলপাটায় এটা বেটে নিচ্ছি। বেটে নিয়ে রান্না করলে খুব টেস্টি হয়। তোমরাও শিলপাটায় বেটে রান্না করে খেয়ে দেখবে। দেখো আমার মশলাটা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে বড়ি কড়া ভেজে নিচ্ছি। বড়ি কড়াই কিন্তু যখন আমি বড়ি তেলে দিয়েছি তার আগে আমি একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে তেলটা খুব কম টানে। তোমরা যে কোনো দোকান থেকে বড়ি কিনে আনলে ধুয়ে কড়াইতে দেবে, তেলের পরে দেবে, দেখবে যে তোমার তেলটা খুব কম টানে। আর এমনি দিলে তোমার তেলটা অনেকটা টেনে নিয়ে যাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেলে টমেটো দিয়েছি, এর মধ্যে আমি একটু টমেটো মিক্স করে দিয়েছি। আর এই মশলাটা দিয়ে এবার ভালো করে কষে নেব। ভালো করে যত সময় তেল না ছাড়বে তত সময় অবধি আমি কষতে থাকবো। কষে তারপরে আর লাউটাকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। একটু ভাপ দিয়ে নিলে কি লাউটা সিদ্ধ হয়ে যায়, তো পরে আমার এই মশলার সাথে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এর জন্য ভাপিয়ে নিয়েছি। আর এইবার চিংড়ি মাছটা এই মশলার মধ্যে দিয়েছি। চিংড়ি মাছটা আমি আলাদা ভাজিনি, ভাজলে না শক্ত হয়ে যায়, তখন খেতে টেস্ট থাকে না। এই জন্য আমি চিংড়ি মাছটাকে আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতেই দেখবে যে চিংড়ি মাছের একটা কালার এসে গেছে, আর ওটা ভাজা হয়েই যায়। দেখো চিংড়ি মাছটা কেমন হয়ে গেছে। এবার আমি যদি তেলে ভাজতাম এটা শক্ত হয়ে যেত। এই জন্য আমি এটাকে ভাজিনি, আমি এটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে এইবার আমি ভাপিয়ে নেওয়া লাউটাকে ঢেলে দেবো। দিয়ে ভালো করে এটাও একসাথে দিয়ে কষাতে থাকবো। কষিয়ে এর সাথে বড়িটাও দিয়ে দিয়েছি। আমার এই বড়িটা প্রথম থেকেই দিতে হবে, না হলে বড়িটা সিদ্ধ হবে না। একদম এটা পিওর বিউলির ডালের বড়ি, এর জন্য এর একটু শক্ত ভাব। এই জন্য প্রথম থেকে একে দিতে হবে জালে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। যখন আমার ঝোলটা হয়ে যাবে এটাও সিদ্ধ হয়ে যাবে। আর দেখো আমার প্রায় তেলটা ছেড়ে দিয়েছে লাউর গা দিয়ে। এইবার আমি একটু জল অ্যাড করে দেবো। জল দিয়েই এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে দেখো আমার হয়ে যাবে। দেখো একটু করে ঝোল দিয়েছি, এবার একটু ঝোল দিতে হবে, না দিলে এই বড়ির থেকে কিন্তু ঝোলটা টেনে নিয়ে যায়, তখন একদম শুকিয়ে যাবে আর জাল খাবে না। এই জন্য আমি একটু দিয়েছি। দেখো এবার ফুটা শুরু হয়ে গেছে, কেমন গা মাখা মাখা, আর একটু ঝোল টানবে। টানলে আর বড়িগুলো আমার গলে গেছে। বড়িগুলো ঢাকা দিয়ে রেখেছি না, বড়িগুলো গলে গেছে। এই রান্নাটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া হয় খুব টেস্টি লাগে। আর একটু দেখো আমার ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর আসছে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো। হ্যাঁ, রসুন যারা রসুন খাও না তারা দেবে না রসুন, তাহলেও ভালো হবে। আর যদি ভালো লাগে ভিডিওটা একটু সাবস্ক্রাইব